আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো লাউ শাক দিয়ে মুচমুচে পাকোড়া বা বড়ার রেসিপি। নর্মালি টমেটো সসের পাশাপাশি এই বড়াটা দিয়ে কিন্তু গরম গরম সাদা ভাত খেতেও বেশ মজার। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। লাউ শাকের পাকোড়া বা বড়াটা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের কিছু লাউ পাতা ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু কচি দেখে লাউ পাতাটা ব্যবহার করবেন, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তারপর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, যেটা 30 মিনিট আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মসুরের ডাল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন। ব্লিন্ডারে পেস্ট করে নিব, তাই সরাসরি ব্লিন্ডার জগের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচা মরিচ, বড় সাইজের একটা রসুনের সম্পূর্ণ কোয়া, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সঙ্গে পরিমাণ মতো একটু ধনিয়া পাতা কুচি। এখন সামান্য একটু পানি দিয়ে যাবতীয় উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। একেবারে পানি পানি করা যাবে না, একটু ঘন করে এটাকে পেস্ট করতে হবে। চাইলে আপনারা এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। পেস্ট করা ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আমার টেস্ট মতো যাবতীয় মশলাগুলো ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট মতো মশলাগুলোকে কিন্তু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর নর্মালি লাউ পাতার বড়া বা পাকোড়া আমি কিভাবে তৈরি করছি এটা আসলে বলে দেওয়ার মতো কিছু নেই। আমি যেভাবে তৈরি করছি আপনারা যদি একটু লক্ষ্য করে দেখতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। একটা একটা করে কচি পাতা নিয়ে প্রথমে সম্পূর্ণ লাউ পাতার গায়ে আমি এই ডালের মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। তারপরে জাস্ট ছোট ছোট করে ভাঁজ তুলে নিচ্ছি, এতে করে লাউ পাতার ভাঁজটা দেখতে ভালো লাগবে এবং ভেতর পর্যন্ত ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে বা ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা বানিয়ে নিলাম। পরবর্তী লাউ পাতাটা কিন্তু আমি একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। আর এটা বানানো যতটা না সহজ, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। আমার কাছে এই লাউ পাতার বড়াটা থাকলে আমি কিন্তু মাছ মাংস কিছুই আর খাই না, এই লাউ পাতার বড়াটা দিয়েই গরম গরম ভাত খেয়ে ফেলি। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খেতে বেশ ভালো লাগবে। একই রকমভাবে আমি 4টা বানিয়ে নিয়েছি, কারণ আমি যে প্যানের মধ্যে ভাজবো 4টার বেশি ধরবে না। একটা ব্যাচ ভাজতে ভাজতে পরবর্তীগুলো কিন্তু একই প্রসেসে আমি বানিয়ে নিব। চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে আমি লাউ পাতার বড়া বা পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করবেন, যাতে করে লাউ পাতার বড়াগুলো অর্ধেক পরিমাণ তেলের মধ্যে ডুবানো থাকে। ঢাকনাটা দিয়ে 2-3 মিনিটের মতো একটু ঢেকে দিচ্ছি, যাতে করে পাতাটা দ্রুত সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর এখন ঢাকনাটা তুলে আমি এই পাতা বা বড়াগুলোকে উল্টে দিচ্ছি। গরম গরম এই লাউ পাতার বড়াটা খেতে কিন্তু বেশ মজার। আর যেহেতু একেবারে ফ্রেশ লাউ পাতা ব্যবহার করেছি, এটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। 2টা সাইড আমি উল্টে পাল্টে 8 থেকে 10 মিনিটের মতো ক্রিস্পি করে ভেজে নিয়েছি। যদি জালটা বাড়িয়ে দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু 2টা সাইডে কালার চলে আসবে, ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না। এজন্য জালটা কম করে দিয়ে সময় নিয়ে মুচমুচে করে ভাজতে হবে। এখন জাস্ট লাউ পাতার পাকোড়াগুলোকে গরম গরম পরিবেশনের পালা। চাইলে সকাল বিকালের নাস্তায় সসের সঙ্গে পরিবেশন করতে পারেন, আবার চাইলে দুপুরে ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ক্রিস্পি লাউ পাতার বড়া বা পাকোড়ার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।
একইভাবে আমি চারটা বানিয়ে নিয়েছি কারণ আমি যে প্যানে ভাজবো সেটা কিন্তু চারটার বেশি এক একই রকমভাবে আমি চারটা বানিয়ে নিয়েছি কারণ আমি যে প্যানের মধ্যে ভাজবো চারটার বেশি ধরবে না।